বন্ধুরা, সারা পৃথিবীতে খ্রিস্ট ধর্মের অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি হওয়া সত্ত্বেও যে দেশে যীশুখ্রিস্ট জন্মেছিলেন সেই দেশের বেশিরভাগ মানুষই আজও ইহুদি ধর্মের অনুসারী। যে ইসরায়েল দেশ আজ এত চর্চার মধ্যে, যে ইসরায়েল দেশের সঙ্গে হামাসের যুদ্ধ 7ই অক্টোবর শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে, সেই ইসরায়েল দেশেই আজ থেকে প্রায় 2000 বছর আগে প্রভু যীশু জন্মেছিলেন। এই ইহুদিদের মাঝেই এসেছিলেন প্রভু যীশুখ্রিস্ট। আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব সারা পৃথিবীতে খ্রিস্ট ধর্মের অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি হওয়া সত্ত্বেও যে দেশে তিনি জন্মেছিলেন সেখানকার মানুষেরা কেন তাকে গ্রহণ করল না। যে ইসরায়েলীয়দের মাঝে তিনি এসেছিলেন তারাই তাকে চিনতে পারল না, তার কথায় বিশ্বাস করল না, এবং তিনি যেসব অলৌকিক কাজ করেছিলেন তা দেখেও তারা তাকে বুঝতে পারল না। শেষ পর্যন্ত তারা কিনা তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করল। লেখা আছে, তিনি এসেছিলেন আপন গৃহে, অথচ তার আপন জনেরা তাকে গ্রহণ করল না। আজও 2000 বছর পার হয়ে যাওয়ার পরেও ইহুদিরা প্রভু যীশুকে খ্রিস্ট বলে এখনো মানে না। তাই বারবার এই প্রশ্নই আসে যে কেন ইহুদিরা যিশুকে বিশ্বাস করল না? এমন কোন বিষয় ছিল যা তাদের প্রভু যীশুর প্রতি বিশ্বাস করতে বাধা দিল? বন্ধুরা, প্রথম কারণ, যিশু মানুষের তৈরি নিয়ম মানতেন না। প্রভু যীশু বিধান বা শাস্ত্র অমান্য করছিলেন না, বরং তিনি বোঝাতে চেয়েছিলেন যে মানুষ বিধানের জন্য তৈরি হয়নি, বরং বিধান মানুষের জন্য তৈরি হয়েছে। প্রভু যীশু বিশ্রামবারকে তো পবিত্র বলেই মানতেন, কিন্তু বিশ্রামবারেও তিনি মানুষকে সুস্থ করে তুলতেন। মার্ক 3 অধ্যায়ে আমরা এমন একজন লোকের সম্পর্কে জানতে পারি যার একটি হাত ছিল নুলো। যিশু বিশ্রামবারে তাকে সারিয়ে তোলেন কিনা তা দেখবার জন্য ফরিসিরা লক্ষ্য রাখছিলেন, তার বিরুদ্ধে যাতে একটা অভিযোগ আনা যায়। নুলো লোকটিকে যিশু বললেন, ওঠো, সামনে এগিয়ে এসো। তারপর তিনি ফরিসিদের জিজ্ঞেস করলেন, বিধানের দিক থেকে বিশ্রামবারে কোন কাজটা করা উচিত? উপকার করা না অপকার করা? প্রাণ রক্ষা করা না হত্যা করা? তারা কিন্তু চুপ করে রইলেন। যিশু ক্রুদ্ধ দৃষ্টিতে তাদের সকলেরই দিকে একবার তাকিয়ে দেখলেন। তাদের হৃদয় এমন কঠিন দেখে তিনি ক্ষুব্ধ হলেন। তিনি তখন সেই লোকটিকে বললেন, হাত বাড়াও। সে হাত বাড়ালো, আর তার হাতটিও তখন সুস্থ স্বাভাবিক হয়ে উঠল। ইহুদিরা মনে করতেন খ্রিস্ট তাদের নিয়ম নীতি মেনে চলবেন, কিন্তু প্রভু যীশু মোটেও তাদের নিয়ম মেনে চলতেন না, বরং বারবার তিনি তাদের ভুলগুলো দেখিয়ে দিতেন। তাই ইহুদিরা যিশুকে খ্রিস্ট বলে মেনে নেয়নি। দ্বিতীয় কারণ, প্রভু যীশু ইহুদি ধর্মগুরুদের পাপ তাদের সামনে তুলে ধরেছিলেন। যোহন 8 অধ্যায়ে শাস্ত্রী ও ফরিসিরা একটি ব্যভিচারী মেয়েকে যিশুর সামনে এনে তাকে প্রশ্ন করলেন, বিধানে মোশি আমাদের এই আদেশ দিয়ে গেছেন যে এই ধরনের মেয়েকে পাথর ছুঁড়েই মেরে ফেলা হবে। এই বিষয়ে আপনি কি বলেন? যিশু তাদের বলেছিলেন, আপনাদের মধ্যে যে নিষ্পাপ সেই প্রথমে ওকে পাথর ছুঁড়ে মারুক। এই কথা শুনে তারা একে একে সবাই সরে পড়ল। এরপর আগে আমরা দেখতে পাই ইহুদি ধর্মনেতারা নিজেদের আব্রাহামের বংশের লোক মনে করত, কিন্তু তাদের কাজ মোটেও আব্রাহামের মতো ছিল না। আর প্রভু যীশু সবার সামনেই তাদের আসল রূপ দেখিয়ে দিয়েছিলেন। লেখা আছে, উত্তরে তারা বললেন, আব্রাহামই তো আমাদের পিতা। যিশু তাদের বললেন, আপনারা যদি সত্যিই আব্রাহামের সন্তান হতেন তাহলে আব্রাহাম যা করেছেন আপনারাও নিশ্চয়ই তাই করতেন। যিশু তাদের এও বলেছিলেন, যে ঈশ্বরের আপনজন সে ঈশ্বরের বাণী শোনে। আপনারা তো ঈশ্বরের আপনজন নন, সেই জন্যই আপনারা শুনছেন না। যিশু এমনও দাবি করেছিলেন, আপনারা বাইরে যা দেখান ভেতরে আসলে আপনারা তেমন নন। প্রভু যীশু তাদের আসল রূপটা তুলে ধরেছিলেন, তাই তারা যিশুকে বিশ্বাস করার পরিবর্তে তাকে প্রত্যাখ্যান করেছিলেন। তৃতীয় কারণ, ইহুদিরা মসীহ বা খ্রিস্টের সঙ্গে সম্পর্কিত ভবিষ্যৎবাণীগুলির ভুল ব্যাখ্যা করেছিলেন। বন্ধুরা,
পুরাতন নিয়মের ভবিষ্যৎবাণীগুলিকে ইহুদিরা কখনোই সঠিকভাবে বুঝতে পারেনি। যদিও ইহুদি ধর্মগুরুরা পবিত্র শাস্ত্র সম্পর্কে ভালোভাবেই জানতেন, তবুও যিশু বারবার তাদের বলতেন, আপনারা কি কখনো শাস্ত্রে এই কথা পড়েননি? ঠিক এর পরের অধ্যায়েই প্রভু যিশু আবার তাদের বলেছিলেন, আপনারা শাস্ত্রের অর্থও বোঝেন না, আর ঈশ্বরের শক্তি যে কতখানি তাও বোঝেন না। ইহুদিরা তো মনে করত তারাই যাজক আর শাস্ত্র সম্বন্ধে তারাই সবকিছু বোঝেন, আর প্রভু যিশু এখানে দাবি করছেন তারা আসলে শাস্ত্রের অর্থই বোঝেন না। প্রভু যিশু তার বাণী প্রচারের শুরুর দিকে এক বিশ্রামবারে তিনি সমাজগৃহে গেলেন। সেখানে প্রবক্তা ইসাইয়ার বাণীগ্রন্থ থেকে তিনি এই অংশটি পড়েছিলেন, প্রভুর আত্মিক প্রেরণা আমার উপর নিত্য অধিষ্ঠিত, কারণ প্রভু আমাকে অভিষিক্ত করেছেন, তিনি আমাকে প্রেরণ করেছেন দীন দরিদ্রের কাছে মঙ্গল বার্তা প্রচার করতে, বন্দির কাছে মুক্তি আর অন্ধের কাছে নবদৃষ্টি লাভের কথা ঘোষণা করতে, পদদলিত মানুষকে মুক্ত করে দিতে এবং প্রভুর অনুগ্রহ দানের বর্ষকাল ঘোষণা করতে। আর তখনই তিনি গ্রন্থটি বন্ধ করে এই কথা বললেন, শাস্ত্রের এই উক্তি আজই সত্য হল। শুধু তাই নয়, পুনরুত্থানের পরেও এম্মাউসের পথে দুজন শিষ্যকে তিনি এই কথাই বোঝাতে চেয়েছিলেন যে শাস্ত্রের অর্থ এখনো তারা বুঝতে পারছেন না। তিনি বলেছিলেন, কি নির্বোধ তোমরা! প্রবক্তারা যা কিছু বলে গেছেন তা অন্তর থেকে বিশ্বাস করতে তোমাদের কত দেরিই না হচ্ছে। খ্রিস্ট যে যন্ত্রণা ভোগ করেই তার আপন মহিমার আসনে অধিষ্ঠিত হবেন তা কি অবধারিত ছিল না? তখন মসি থেকে শুরু করে যত প্রবক্তার কথা উল্লেখ করে তিনি শাস্ত্রে তাঁর সম্বন্ধে যেখানে যা কিছু বলা হয়েছে তার অর্থ তাদের বুঝিয়ে দিতে লাগলেন। হ্যাঁ বন্ধুরা, সমস্ত শাস্ত্রই প্রভু যিশুর সম্বন্ধেই সাক্ষী দিচ্ছে, কিন্তু ইহুদিরা কখনোই এই সত্যকে বুঝতে পারেনি। চতুর্থ কারণ, ইহুদিরা প্রভু যিশুর থেকে বেশি ধর্মগুরুদের কথা শুনেছে। বন্ধুরা, এমন নয় যে প্রভু যিশু নিজের সম্পর্কে ইহুদিদের সামনে কিছুই বলেননি। তিনি তাদের মাঝে বহু অলৌকিক কাজ করেছিলেন, অনেক মানুষকে সুস্থ করে তুলেছিলেন, এমনকি মৃত মানুষকেও জীবন দান করেছিলেন। প্রভু যিশুর প্রতি বিশ্বাস করার জন্য যা কিছু করার দরকার ছিল প্রভু যিশু সবকিছুই করেছিলেন, কিন্তু তবুও তারা সত্যকে বাদ দিয়ে মিথ্যাকেই বেছে নিয়েছে। তাই প্রভু যিশু তাঁর শিষ্যদের কাছে ফরিসি ও ইহুদি লোকদের উদ্দেশ্যে বলেছিলেন, ওদের কথা ছেড়ে দাও, ওরা তো অন্ধ, আবার অন্ধ লোকদেরই কিনা পথ দেখাচ্ছেন, আর অন্ধ কেউ যদি অন্ধকে পথ দেখায় তাহলে তো দুজনেই গর্তে পড়ে যাবে। শাস্ত্রী ও ফরিসিরা নিজেরা তো ঈশ্বরের থেকে দূরে ছিলই, সেই সাথে তারা নিজেদের ভুল শিক্ষার মাধ্যমে বাকি ইহুদিদেরও ভুল পথে নিয়ে গেছে। যিশু বলেছিলেন, আমি কিন্তু সত্য কথাই বলে থাকি, আর সেই জন্যে আপনারা আমাকে বিশ্বাস করছেন না। আর যখন প্রভু যিশুকে মিথ্যা অভিযোগ দিয়ে পন্তীয় পিলাতের সামনে আনা হয়েছিল, তখন তারা প্রভু যিশুর বদলে বেছে নিয়েছিল বারাব্বাসের মুক্তি, যে ছিল একজন খুনি এবং ডাকাত। তাকেই তারা বেছে নিল প্রভু যিশুর পরিবর্তে। বন্ধুরা, এটাই ইহুদিদের এমন একটা দিক যা দেখায় যে সত্য তাদের সামনেই ছিল তাকে তো তারা পরিত্যাগ করেইছে, বরং তার পরিবর্তে তারা বেছে নিয়েছে মিথ্যাকে। বন্ধুরা, এবার পঞ্চম এবং সব থেকে বড় কারণ, প্রভু যিশু কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না। ইহুদিরা একজন মহান, শক্তিশালী এবং রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতীক্ষায় ছিল, যে দাউদের মতো রাজত্ব বিস্তার করবে। তারা এমন একজন খ্রিস্টের প্রতীক্ষায় ছিল যিনি এসে ইসরায়েলকে শক্তিশালী করে তুলবেন। প্রভু যিশুর সময়কালে ইসরায়েল রোমীয় শক্তির অধীনে ছিল, আর এই রোমীয় শাসন ছিল খুবই নিষ্ঠুর। যেহেতু ইহুদিরা সেই সময় রোমীয়দের কবলে অত্যাচারিত হচ্ছিল, তাই তারা মনে করত খ্রিস্ট এসে তাদের মুক্ত করবে। তিনি এসে এমন এক রাজ্য প্রতিষ্ঠা করবেন যেখানে শুধু ইহুদিরাই রাজত্ব করবে। কিন্তু শাস্ত্রে তো খ্রিস্টকে কখনোই রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরা হয়নি, বরং শাস্ত্রের ভবিষ্যৎবাণীগুলিতে বলা হয়েছে খ্রিস্টকে অনেক দুঃখ যন্ত্রণা ভোগ করতে হবে, এমনকি
মৃত্যুবরণও করতে হবে। প্রভু যীশু কখনোই এই পৃথিবীতে তার রাজ্য প্রতিষ্ঠা করতে আসেননি। তাই পিলাতের সামনে প্রভু যীশু বলেছিলেন, আমার রাজ্য তো এই জগতের নয়। কিন্তু ইহুদিরা তো ভেবেছিল খ্রিস্ট যখন আসবেন তখন তিনি দাউদের মতোই রাজত্ব করবেন। বন্ধুরা, এই সমস্ত কারণের জন্যই ইহুদিরা প্রভু যীশুকে আজও মসীহ বা খ্রিস্ট বলে মেনে নেয়নি। আর যদি আপনি মনে করেন এই সব কারণগুলি ছাড়াও আরও কারণ রয়েছে, তবে সেগুলি আপনি কমেন্টে আমাদের জানাতে পারেন। ভিডিওটি কেমন লাগলো তাও কমেন্টে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে যুক্ত থাকুন। ফিরে আসব আরও একটি নতুন ভিডিও নিয়ে। জয় যিশু।